আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের 5 নম্বর পেজে এখানে 4 নম্বর দেখো কথায় লিখি, হ্যাঁ এই অঙ্কটা আর হচ্ছে 5 খালি ঘর পূরণ করি। তো আজকে আমরা এই দুইটা কাজ নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো, আমরা প্রথমে 4 নম্বরে কথায় লিখি এই অঙ্কটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে একটি ছক দেখতে পাচ্ছি। দেখো এখানে এই যে সংখ্যা নিচে তোমাকে এমনভাবে তোমাকে একটা সংখ্যা দেওয়া হবে। এই সংখ্যা থেকে তুমি কি করবা, দেশীয় রীতিতে কথায় লিখে দেখাবা, আর হচ্ছে এই সংখ্যাটাকেই তুমি আন্তর্জাতিক রীতিতে কথায় লিখে দেখাবা। আচ্ছা তাহলে দেখো কিভাবে আমাদের লিখতে হবে, তাই তো। আচ্ছা তাহলে দেখো, প্রথমে হচ্ছে আমরা দেশীয় রীতিতে দেখব। আচ্ছা তাহলে দেখো, আমি যদি একটু বড় করি তাহলে দেখো আমরা প্রথমে কি করব, দেশীয় রীতিতে আমরা হচ্ছে এই অঙ্কটাকে সাজাবো। হ্যাঁ আচ্ছা দেখো, আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা ডান দিক থেকে বাম দিকে আসব। ডান দিক থেকে বাম দিকে আসব। তারপরে দেখো আমরা ডান দিক থেকে 3টা অঙ্ক গণনা করব। কি বলেছি, 3টা অঙ্ক গণনা করব, যেমন 8 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 6 একটা অঙ্ক, ঠিক আছে। তাহলে 3টা অঙ্ক এর পরে আমরা কমা ব্যবহার করব। কি বলেছি, 3টা অঙ্ক এর পরে আমরা কমা ব্যবহার করব। তারপর হচ্ছে দুইটা অঙ্ক করে আমরা কমা বসিয়ে যাব। যেমন হচ্ছে এই যে 6 পরে আমরা একটা কমা দিব, 5 0 এর পরে আমরা একটা কমা দিয়ে যাব। তারপর হচ্ছে 2 3, হ্যাঁ এই 2টা অঙ্কের পরে আমরা কমা দিয়ে যাব। এটা হচ্ছে দেশীয় রীতিতে। এরপর হচ্ছে আন্তর্জাতিক রীতিতে আমরা কিভাবে করব, দেখো এটাও খুবই সহজ। দেখো আমরা ডান দিক থেকে বাম দিকে আসব। তাহলে আমরা কি করব, আমরা পরপর 3টা অঙ্ক এরপরে কমা দিয়ে যাব। যেমন 8 2 6, হ্যাঁ এরপরে আমরা একটা কমা দিয়ে যাব। তারপর হচ্ছে 5 0 2, এরপরে একটা কমা দিয়ে যাব। হ্যাঁ তো এইভাবে আমরা 3টা অঙ্ক এরপরে আমরা কমা দিয়ে যাব। আচ্ছা তাহলে যদি আমরা একটু ওই খাতায় দেখি তাহলে তোমরা বিষয়টা খুব ভালো বুঝতে পারবা, ঠিক আছে। আচ্ছা তাহলে চলো এখন আমরা খাতায় দেখি। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই সংখ্যাটাকে দেশীয় রীতিতে লিখে দেখিয়েছি, আবার হচ্ছে এই সংখ্যাটাকে আন্তর্জাতিক রীতিতে লিখে দিয়েছি। তাহলে দেখো আমরা প্রথমে দেশীয় রীতিতে দেখব। দেখো আমরা কি করব, ডান দিক থেকে বাম দিকে আসব। তাহলে আমি কি বলেছি যে দেশীয় রীতির বেলায় প্রথম 3 অঙ্কের পরে আমরা কমা ব্যবহার করব, ঠিক আছে। প্রথম 3 অঙ্কের পরে কমা ব্যবহার করব। তারপর হচ্ছে এই যে 2 অঙ্কের পরে কমা দিয়ে যাব, হ্যাঁ 2 অঙ্কের পরে। এখন যদি আমরা যদি কথায় লিখি তাহলে দেখো সংখ্যাটি দাঁড়ায় 1,32,05,628। হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের এখন কথায় লিখে দেখাতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এখন আমরা কথায় লিখি 1,32,05,628, ঠিক আছে। তো খুব সহজেই আমরা কথা লিখে ফেললাম। আচ্ছা তারপরে দেখো আন্তর্জাতিক রীতিতে। তো দেখো এই যে কি বলেছি যে প্রথম ডান দিক থেকে আমরা বাম দিকে আসব। তাহলে প্রথম 3 অঙ্ক পরে আমরা কমা দিয়ে যাব। তার মানে কি, দেশীয় আর হচ্ছে আন্তর্জাতিক এর নিয়ম কিন্তু একই। হ্যাঁ তারপর হচ্ছে তুমি কি করবা, পরপর 3টা অঙ্কের পরে কমা বসিয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আমরা যদি এই অঙ্কটা যদি তোমার কথায় বলতে চাই তাহলে এখানে কত হলো, 13,205,628, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমি তোমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব যে এখানে 13 মিলিয়ন কীভাবে হলো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু আলাদা ছকে তোমাদের বিষয়টা বুঝাই তাহলে দেখো
এখানে এভাবে একটা দাগ দাও, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো এ একটা ঘর, এ একটা ঘর। আচ্ছা, এরপর দেখো আমরা আবার একটা দাগ দিই, তারপর হচ্ছে এ একটা ঘর, এ একটা ঘর, ঠিক আছে। আমরা আবার একটা দাগ দিই, দাগ দেওয়ার পর এ একটা ঘর, এ একটা ঘর। আমরা আবার একটা দাগ দিব, দাগ দেওয়ার পর এ একটা ঘর দিব, এ একটা ঘর দিব। আচ্ছা, এখন দেখো, এখন এই যে এই প্রথম তিনটা ঘর দেখতে পাচ্ছ না, এই প্রথম তিনটা ঘর দেশীয় রীতি আর হচ্ছে আন্তর্জাতিক রীতি একই নিয়মে ফলো করবে, ঠিক আছে। তারপর হচ্ছে এ পরের যে তিনটা অঙ্ক অথবা পরের তিনটা যে ঘর থাকবে এটা হবে হাজার, হ্যাঁ, এটা হবে হাজারের ঘরগুলো। তারপর পরের তিনটা, মানে আমরা কি বলছি যে ডান দিক থেকে তোমাকে বাম দিকে আসতে হবে। তাহলে পরের তিনটা অঙ্ক বা পরের তিনটা ঘর হবে তোমার কি মিলিয়নের ঘর, মিলিয়নের ঘর, মিলিয়নের ঘর। তারপর পরের যে তিনটা ঘর থাকবে সেটা হচ্ছে বিলিয়নের ঘর, বিলিয়নের ঘর। বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখো আমরা বলতে পারি যে 13,205,628। এখন বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা কথায় লিখি 13,205,628। ঠিক আছে। এখানে দেখো আমরা কি লিখেছি 13 মিলিয়ন, এই যে 13 মিলিয়ন, তারপর হচ্ছে 205,000, তারপর হচ্ছে 628। ওকে। আচ্ছা, এরপরে দেখো এখানে হচ্ছে এই অঙ্কটা আমরা যদি দেশীয় রীতিতে দেখি তাহলে আমরা প্রথম তিনটা অঙ্কের পরে কমা বসিয়ে যাব, তারপর হচ্ছে দুইটা করে কমা বসিয়ে যাব, হ্যাঁ, দুইটার পরে আমরা কমা বসিয়ে যাব। তাহলে দেখো আমরা যদি কথায় লিখি তাহলে হচ্ছে কত হলো 4,34,51,280। হ্যাঁ, এটাই আমরা এখন কথায় লিখব। দেখো 4 কোটি, ঠিক আছে, তারপর হচ্ছে 34,51,280। বুঝতে পেরেছো? এইভাবে তোমাকে লিখতে হবে। তারপর দেখো আমরা যদি আন্তর্জাতিক রীতিতে দেখি তাহলে দেখো আমরা 3 অঙ্ক পরপর কমা বসিয়ে যাব, 3 অঙ্ক পরপর। তাহলে দেখো অঙ্কটি হলো 43,451,280। খুব সহজ না? বুঝতে পারলে খুবই সহজ, জাস্ট তোমরা এই টেকনিকটা ফলো করে যাবা। হ্যাঁ, প্রথমে হচ্ছে বিলিয়ন, মিলিয়ন, হাজার, তারপর হচ্ছে আমরা ওই যে দেশীয় রীতি আর হচ্ছে ওই যে আন্তর্জাতিক রীতি সবার শেষে একই হবে, যেমন 650, হ্যাঁ, তারপর হচ্ছে 122, এভাবে। আচ্ছা, তারপরে আসো আমরা কত লিখব, 43 মিলিয়ন লিখি, 43 মিলিয়ন 451,280। ওকে। আচ্ছা, এরপরে দেখো আবারও দেশীয় রীতির বেলায় আমরা কি করব, প্রথম তিনটা অঙ্কের পরে কমা বসিয়ে যাব, তারপর হচ্ছে দুইটা করে। তাহলে এখানে কত হলো 76,20,624। ঠিক আছে, আমরা এটা কথা লিখব 76 লক্ষ, তারপর হচ্ছে 20,000, 76,624। ওকে।
আচ্ছা, এরপরে আমরা যদি দেখি আন্তর্জাতিক রীতিতে, তাহলে দেখো প্রথম 3টা অঙ্কের পরে কমা, তারপরে 3টা অঙ্ক এরপরে কমা বসিয়ে যাব। তাহলে দেখো এখন কত হলো, 7,620,624। ওকে, আচ্ছা আমরা এটাই লিখব যে 7 মিলিয়ন 7 7 মিলিয়ন 620,000 620,000 624 ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো দেশীয় রীতির বেলায় আমরা কি করব, প্রথম 3টা অঙ্ক এরপরে কমা বসিয়ে যাব, তারপর হচ্ছে 2টা, তারপর হচ্ছে 2টা। আচ্ছা, এখন দেখো তাহলে কত হলো, 4,29,81,056। লেখো, আমরা লিখব 4,29,81,000 তারপর হচ্ছে কত, 56। ঠিক আছে, বুঝতে পারলে কিন্তু খুবই সহজ। আচ্ছা, তারপরে দেখো আমরা কি করব, আন্তর্জাতিক রীতিতে দেখব। আমি তোমাদের বলেছিলাম যে 3টা অঙ্ক এরপরে কমা বসিয়ে যাবে, 3টা অঙ্ক এর পরে। তাহলে দেখো এখন কত হলো, 42,981,056। লিখো 42,981,981,056। ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 4 নম্বরে থাকা অঙ্কে লিখে খুব সহজে কিন্তু বুঝতে পারলা। হ্যাঁ, কিন্তু তোমরা এই টেকনিকটা শিখে রাখবা। ওকে, আচ্ছা। আর আরেকটা কথা বলতে চাই, তোমাদের যদি আমার যদি ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে আমরা 5 নম্বর। হ্যাঁ, 5 নম্বরে দেখো কি বলেছে, 5 নম্বরে খালি ঘর পূরণ করি। খুবই সহজ। ঠিক আছে, খালি ঘর পূরণ করি। তাহলে দেখো আমি কিন্তু এটা তোমাদের খাতা কলমে দেখাতে পারবো না, তো আমি তোমাদের এই অঙ্কটি কম্পিউটার স্ক্রিনে দেখাবো। ঠিক আছে, তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই অঙ্কটি কম্পিউটার স্ক্রিনে দেখি। আচ্ছা, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন কি করব, এখানে দেখো এখানে যে সংখ্যাটি রয়েছে, আমরা এই সংখ্যাটিকে কি করব, এই যে প্রত্যেকটা অঙ্ক দেখতে পাচ্ছ না, এই প্রত্যেকটা অঙ্ক আমরা যার যার স্থানীয় অঙ্কে বসাবো। তাহলে দেখো এই যে এখানে 5 দেখতে পাচ্ছ না, এই 5 হচ্ছে কোন ঘরে বসবে বলো তো, 5 হচ্ছে এককের ঘরে বসবে। তাহলে 5 লেখো। তারপর দেখো এই যে 0, তো 0 হচ্ছে দশকের ঘরে, এই যে এখানে 0 দশকের ঘরে বসিয়ে দাও। তারপর হচ্ছে এই যে 8, হ্যাঁ 8 কোন ঘরে রয়েছে, 8 হচ্ছে শতকের ঘরে রয়েছে। হ্যাঁ, তাহলে এখানে লিখে দাও। তারপর হচ্ছে 7, 7 হচ্ছে তোমার হাজারের ঘরে রয়েছে, এই যে হাজারের ঘরে 7 লিখে দাও। তারপর হচ্ছে এখানে 2, 2 হচ্ছে তোমার অযুতের ঘরে রয়েছে, এই যে লিখে দাও। তারপর হচ্ছে এখানে 4 কোন ঘরে রয়েছে, 4 হচ্ছে লক্ষের ঘরে রয়েছে। হ্যাঁ, লিখে দাও। খুবই সহজ, বুঝতে পারলে কিন্তু এই অঙ্কগুলো খুবই সহজ। আচ্ছা, এরপরে দেখো আমাদের প্রথম সংখ্যার কাজ শেষ। এরপরে হচ্ছে আমরা পরের সংখ্যাটির কাজ দেখব। দেখো এখানে দেখো এই যে 5, 5 হচ্ছে আমরা কোন ঘরে বসাবো, 5 হচ্ছে এককের ঘরে বসাবো। তাহলে এখানে 5 লিখো। তারপর হচ্ছে 9, 9 হচ্ছে আমরা দশকের ঘরে বসাবো। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এখানে এই যে 6, 6 হচ্ছে আমরা শতকের ঘরে বসাবো। ঠিক আছে। তারপর হচ্ছে এই যে এখানে 7, 7 হচ্ছে আমরা হাজারের ঘরে বসাবো। তারপর হচ্ছে 8,
8 হচ্ছে আমরা অযুতের ঘরে বসাবো, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে 2 হচ্ছে আমরা লক্ষ এর ঘরে বসাবো। আচ্ছা, তারপর হচ্ছে 1 হচ্ছে আমরা নিযুতের ঘরে বসাবো। তারপর হচ্ছে 5 হচ্ছে আমরা কোটি এর ঘরে বসাবো, ঠিক আছে। খুব সহজ না? আচ্ছা, তাহলে দেখো সংখ্যাটি যদি আমরা কথায় বলতে চাই তাহলে কত হলো? 5,12,87,000 কি 695। ওকে। আচ্ছা, আমি এর আগেও তোমাদের বলেছিলাম যে নিযুত সবসময় লক্ষের সাথে যুক্ত থাকে আর অযুত হচ্ছে হাজারের সাথে যুক্ত থাকে। ওকে। আচ্ছা, তাহলে দেখো এরপরে হচ্ছে তোমার এই যে এই সংখ্যা নিয়ে কাজ করব। তাহলে দেখো এখানে 2 হচ্ছে এই যে এককের ঘরে চলে যাবে। তারপর হচ্ছে 9 হচ্ছে দশকের ঘরে চলে যাবে। তারপর হচ্ছে 5 হচ্ছে তোমার শতকের ঘরে আমরা বসাই। তারপর হচ্ছে 8 হচ্ছে আমরা হাজারের ঘরে বসাই। তারপর হচ্ছে 4 হচ্ছে আমরা অযুতের ঘরে বসাবো। তারপর হচ্ছে 2 হচ্ছে আমরা লক্ষ এর ঘরে বসাবো। তারপর হচ্ছে 7 হচ্ছে আমরা নিযুতের ঘরে বসিয়ে দেব। তাহলে দেখো যদি আমরা সংখ্যাটি কথায় বলতে যাই তাহলে দেখো আমরা বলতে পারি যে 72,48,592। ওকে। আচ্ছা, এখন দেখো এখন সর্বশেষ যে সংখ্যাটি রয়েছে আমরা যদি একটু ওই যার স্থানে অঙ্কে বসে তাহলে দেখো এই যে 7 হচ্ছে এককের ঘরে চলে যাবে। তারপর হচ্ছে 6 হচ্ছে দশকের ঘরে চলে যাবে। তারপর হচ্ছে 0 হচ্ছে শতকের ঘরে চলে যাবে। তারপর হচ্ছে 1 হচ্ছে হাজারের ঘরে চলে যাবে। তারপর হচ্ছে 0 হচ্ছে অযুতের ঘরে চলে যাবে। তারপর হচ্ছে 9 হচ্ছে লক্ষের ঘরে চলে যাবে। 4 হচ্ছে নিযুতের ঘরে চলে যাবে। তারপর 5 হচ্ছে কোটি এর ঘরে চলে যাবে। তাহলে দেখো আমরা যদি সংখ্যাটি কথায় বলতে যাই তাহলে দেখো কত হলো? 5,49,01,000 কত 67। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসটির মাধ্যমে তোমাদের 5 পেজের যে অঙ্কগুলো ছিল এটা কিন্তু শেষ হয়ে গেল, ঠিক আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।